হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। আর আজকে দুপুরে শুক্রবারের দুপুরে যা স্পেশাল রান্না করেছি, সকাল থেকে যা করেছি সবকিছুই থাকবে আজকের ব্লগে। তো আশা করছি পুরো ব্লগ জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। যাই হোক, সকালটা শুরু হয় আমার একটা হেলথি ড্রিংকস দিয়ে। এখানে মেথি আর জিরা আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু ফুটিয়ে তারপর লেবুর রস দিয়ে মিক্স করে তারপর আমি এটা সকালে খালি পেটে খাই। যদিও এখনো খুব একটা উপকার আমি লক্ষ্য করিনি, তবে আমি রেগুলারই খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, রেগুলার না, মাঝে মাঝে একটু মিসও দেই, যেহেতু আমি এদিক সেদিক একটু যাতায়াত করি, তাই অনেক সময় মিসও হয়ে যায়। যাই হোক, আর এখন নাস্তা করে নিব। নাস্তাতে আমি খাবো ওটস দিয়ে ডিম দিয়ে, যেটা আমি মাঝে মাঝে খাই। আসলে খুব একটা হেলথ কনসিয়াস এরকম না, আমি মাঝে মাঝে চেষ্টা করি এরকমটা খাওয়ার। যাই হোক, তো আপনারা কেমন আছেন বলেন তো, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না করেছি, আর সেটা রেসিপি সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি পুরো ব্লগটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো কথা বলতে বলতে আমার সকালের নাস্তা অলরেডি কমপ্লিট। আর আজকে সকালে খেয়েছিলাম ওটস দিয়ে ডিম দিয়ে ভাজি, যদিও তেলটা খাওয়া উচিত না, তারপরও কি করব, ইচ্ছে করছিল এইভাবেই খাই। আর এখানে না চিনি দিলে বেশি ভালো লাগে, যদি আমি চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর এর সাথে তো চা লাগবেই, কারণ চা ছাড়া তো সকালটা একদমই অসম্পূর্ণ। তো আমি কিন্তু খুবই চা লাভার। আর আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। নরমাল দিন থেকে শুক্রবারটা আমার অনেকটাই ব্যস্তময় সকালই কাটে। শুক্রবার মোটামুটি সারাদিনই আমি টোটালি ব্যস্ততার মধ্যেই কাটাই। আর আজকে কিন্তু আমার ব্লগে ২-১ দিনের ক্লিপসও এড করা আছে। এই যে ঘরদোর গুছানো, এগুলো কিন্তু গতকালকের। তো এড করে দিয়েছি। আসলে এভাবে হলে না ভালো লাগে না। আর কিছু শপিং করেছিলাম এবার যখন ঢাকায় গিয়েছি। ওখান থেকে আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিছু জিনিস কিনেছিলাম। এর সাথে আ মিরপুর ১০ নাম্বার যে হোপ মার্কেট আছে সেখান থেকেও কিছু কেনাকাটা করেছিলাম। সেটা আজকে তোমাদের সাথে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমার শপিংটা কেমন লেগেছে আ অবশ্যই জানাবেন। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এগুলো অনলি ৳99 করে আমি কিনেছিলাম। আর এই যে আর্টিফিশিয়াল পেঁয়াজটা, এটা আমার কিচেনের জন্য আমি কিনেছি, অনেকদিন ধরে ইচ্ছে করছিল। যাই হোক, সবকিছু শপিং আ দেখিয়ে তারপর চলেন এবার রান্নাঘরে চলে যাই। আজকে আমি চাইনিজ প্ল্যাটার করব। তো চাইনিজ প্ল্যাটারে অবশ্যই ফ্রাইড রাইস থাকতে হবে। আর একটা ভেজিটেবল করব। এর সাথে চিকেন অনিয়ন করব। চিকেন অনিয়নের জন্য আমি চিকেনগুলোকে একটু মেরিনেট করে রাখছি। আদা, রসুন, সয়া সস আর একটু গোলমরিচ দিয়ে। তো আমি খুব একটা ঝাল বা স্পাইস করব না, যেহেতু আমার মেয়ে খাবে। এজন্য আমি খুবই সামান্য পরিমাণে মশলাপাতি দিয়ে এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো। এখানে আমি লবণ, আদা, রসুন আর সয়া সস আর গোলমরিচ করতে গিয়ে দেখি গোলমরিচ নাই। এর জন্য আমি গোলমরিচটা একটু ব্লেন্ড করে নিব। এর আগে গোলমরিচটা ভালো করে টেলে নিচ্ছিলাম। যদিও সাদা গোলমরিচ দিলে বেশি ভালো হয়, তবে আজকে আমার কাছে সাদা গোলমরিচটা ছিল না, সেজন্য কালো গোলমরিচ দিয়ে আমি করব। যাই হোক, এটা আমি মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এর মাঝে আমি অন্যান্য কাজগুলো করে নিব। আসলে চাইনিজ প্ল্যাটারে না কাটাকুটি ঝামেলাটা একটু বেশি, সেজন্য কাটাকুটি করতে হলে কাটাকুটি করা হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকে না, রান্নাটা একদমই ইজি লাগে। তো কাটাকুটি মোটামুটি সবকিছু মা করে দিয়েছে, সেজন্য আমার ঝামেলা একটু কমই। যাই হোক, যা ভেজিটেবল আছে সবকিছু কাটাকুটি করা শেষ। এখানে আছে চাল কুমড়া আর পেঁপে, এর সাথে চিচিঙ্গা আর বরবটি। সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর আজকে না আমি একটু কিপটামি করে রান্না করেছি। একটা ক্যাপসিকাম দিয়ে আমি মোটামুটি ৩ টা পদে রান্না করেছি। বাসায় একটা ক্যাপসিকামই ছিল, আর আমি আলসেমি করে আর আনাইওনি। যাই হোক, আমি ভেজিটেবলের জন্য চিকেনটাও এভাবে করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য আজকে আমি
বাসমতি রাইস ইউজ করব। আর রাইসটা আমি 80% কুক করে রেখে দিয়েছি। একটু বাতাসের মধ্যে রেখে দিয়েছি যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস হচ্ছে রসুন কুচি, আর যেটা আমি একটু থেতো করে নিচ্ছি। এত ছোট, ছোট রসুন থেতো করলেই ভালো হয়। কাটাকুটি আসলে সবসময় ভালো লাগে না। থেতো করলে না এটার ফ্লেভারটা একটু ভালো আসে। যাই হোক, কাটাকুটি শেষ। এখন হচ্ছে ঝটপট রান্নাটা করে নিব। ভেজিটেবলগুলো আমি গরম পানির মধ্যে, মানে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর ধাপে, ধাপে দিচ্ছি। যেটা আমার সিদ্ধ হতে সময় লাগে বেশি, সেটা আমি আগে দিয়েছি। আর যেটা কম সময় লাগে সেটা একটু পরে দিয়েছি। ওটা আমি আমার নিজের মতো করে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এটা যখন আমি পানিতে ঝরিয়ে নিব, তখন ঠান্ডা পানি বা বরফ পানির মধ্যে দিলে এটা না কালারটা একদম পারফেক্ট আসে, একদম সবুজ, সবুজ কালার। তো আজকে আমার কাছে বরফ ছিল না, সেজন্য আমি এভাবে ঠান্ডা পানির মধ্যে ঝরিয়ে নিচ্ছি। আর আজকে আমি গাজর ইউজ করিনি। আসলে আমার গাজরও ছিল না। আর এগুলো আসলে প্ল্যান করা না, হুট করে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের কিছু করছিলাম। সেজন্য আমার বাসায় যা, যা ছিল সবকিছু দিয়ে আমি করে নিয়েছি। আর এখন আমি চাইনিজ ভেজিটেবলটা আপনাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে থেতো করে নেওয়া রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে যে পেঁয়াজটা আছে সেটাও একটু ভেজে নিব। তারপর হচ্ছে চিকেনটা আমি দিয়ে দিব। চিকেনটা ভালো করে হয়ে গেলে তারপর হচ্ছে আমি সবজি দিব। ওই তো সবকিছু একটু ধাপে ধাপে দিতে হবে যাতে করে কালারটাও পারফেক্ট আসে, আবার রান্নাটাও ঠিকঠাক মতো হয়। আর দেখছেন আমি কিন্তু ক্যাপসিকামটা একদম অল্প পরিমাণে দিয়েছি। ওই যে বললাম না আজকে একটু কিপটামি করে রান্না করেছি। যাই হোক, ব্যাপার না, এরকম মাঝে মাঝে তো হয়। তো এখানে আমি কিছু সস অ্যাড করেছি। একটা হচ্ছে সয়া সস, আরেকটা হচ্ছে ফিশ সস, আরেকটা ম্যাগি সস। এই ৩ টা এড করে তারপর আমি সিদ্ধ করে রাখা ভেজিটেবল দিয়েছি। আর একটু নেড়েচেড়ে আমি দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ কিন্তু চেক করে তারপর দিয়ে দিতে হবে। আর শেষে দিয়েছি একটু গোলমরিচ আর সামান্য চিনি। রান্নাটা আসলে একটা আর্ট। এটা নিজের মতো করে রান্না করলে অনেক সময় হয়। তবে কিছু, কিছু রান্নার কিছু নিয়ম আছে যেটা ফলো করলে একদম পারফেক্ট একটা টেস্ট আসে। আর এর জন্য আমাদেরকে কিছু রুলস, কিছু ছোট, ছোট টিপস ফলো করলেই চলে। এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। শেষে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি নামিয়ে নিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাই হোক, এখন আমি আ যে চিকেনটা আছে সেটা ভেজে নিব। এর জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার, একটু বেসন আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে তারপর এটা ভালো করে ভেজে নিব যাতে করে উপরের কোটিংটাও সুন্দর করে বসে। আর হচ্ছে ভেতরের মাংসটা বেশি করে পেঁয়াজ লাগবে আর এভাবে কিউব করে কাটা লাগবে। তো আমি সেটাই ভালো করে চেড়ে নিচ্ছিলাম। আর দেখো চিকেনগুলো কিন্তু খুব সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চাইলে এভাবে শুকনা শুকনাই ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে, মানে চিকেন ফ্রাই হিসেবে। যেহেতু আমি এটা একটু গ্রেভি করব, চিকেন অনিয়ন আর মানে রান্না করব, সেহেতু আমি একটু কমই ভেজে নিয়েছি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার ফ্রাইড রাইস রান্নাও অলমোস্ট কমপ্লিট। আর সেটা আমি ক্যামেরার আড়ালেই রান্না করে নিয়েছি। আসলে এত কিছু শেয়ার করতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ভাবছি যে এটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমার কাছে পোলাও চালের ফ্রাইড রাইস বেশি ভালো লাগে। বাসমতিটা কেন যেন অতটাও ভালো লাগে না। বাসমতি চাউল আসলে বিরিয়ানির জন্যই পারফেক্ট, ফ্রাইড রাইসের জন্য না। তারপরও আজকে করে নিয়েছি। যাই হোক, চলেন এবার গ্রেভিটা করে নিই, মানে চিকেন অনিয়নটা রান্না করে ফেলি। তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে আর যে কিউব করে রাখা পেঁয়াজটা আছে সেটাও ভেজে নিয়েছি। আর এরপরে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম। এটা জাস্ট একটা ফ্লেভার দিবে, কিছুই না। কারণ আমার আজকে একটু কিপটামি করে ক্যাপসিকামটা ইউজ করেছি জাস্ট একটু ফ্লেভারটা পাওয়ার জন্য।
ওই তো মাঝে, মাঝে একটু কিপটামি করতেই হয়। যাই হোক সবকিছু আমি একটু ভেজে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিয়েছি ফিশ সস, সয়া সস আর হচ্ছে ম্যাগি সস। আর এই ৩ টা সস না আম যেকোনো চাইনিজ রান্নার জন্য একদম পারফেক্ট। আর এই ৩ টা সস দিলে একদম রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে। সাথে একটু টমেটো সস দিতে হবে। তবে আজকে আমি টমেটো সসটা একটু এভয়েড করেছি। আমার কাছে আজকে একটু হোয়াইট টাইপের খাবারই খেতে ইচ্ছে করছে। যদিও টমেটো সস দিলে একটু রেড, রেড কালার চলে আসবে। মানে একটু স্পাইসি বেশি চলে আসবে। তবে আমি আজকে একটু আ লাইট টাইপের খাবারটাই চেয়েছিলাম। যাই হোক সবকিছু দিয়ে ভালো করে রান্না করে শেষে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আর চিনি, সামান্য কাঁচামরিচ। আর যে গ্রেভিটা আমার অলরেডি করা আছে মানে মেরিনেশনের সময় যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এতে করে না গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়। একটু বাটার দিয়েছি যাতে করে স্মেলটা মানে ফ্লেভারটা ভালো আসে। আর বাটারটা আসলে ফার্স্ট টাইম দিলেই ভালো হতো। আমার না খেয়াল ছিল না। সেজন্য আমি মাঝপথেই বাটারটা দিয়েছি, সাথে একটু গোলমরিচও দিয়েছি। যাই হোক এলোমেলো রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এলোমেলো রান্না হলেও আমি এনশিওর করছি এটার টেস্টটা অনেক ভালো আসবে ইনশাআল্লাহ। যাই হোক রান্নাবান্না শেষ করে সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট। আর সেই কাজটাও করে নিয়েছি। আর আজকের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর। আর এমন একটা ধবধবে নীল সাদা আকাশ আমার অনেক বেশি পছন্দের। যাই হোক আজকে কাজবাজ সবকিছু শেষ করে এখন হচ্ছে আমার চাইনিজ প্ল্যাটারটা একদম রেডি করে নিচ্ছি। তো আজকের ব্লগটা কার, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ভালো, ভালো সুন্দর, সুন্দর কনটেন্ট শেয়ার করার। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আবার